মা, অনেক দূর থেকে আসছি, একটু জল দেবেন? ও, দিচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা করতে হবে তাড়াতাড়ি। গোপালকে গামছা পরে মাঠে কাজ করতে দেখলাম, একটু সময় পাওয়া যাবে। হ্যাঁ। এই নাও বাবা। হ্যাঁ। দিন মা। বাঁচলাম, অনেক দূর থেকে আসছি মা, সেই পরলোক থেকে আসছি। আমার নাম নিখোঁজ। বড়লোক থেকে? ওরে বাবা, সে তো অনেক দূর থেকে আসছে না? আচ্ছা, আপনি আমার বাবাকে দেখেছেন? দেখিনি আবার, রোজই তো দেখতাম। উনি পরলোকে গরু চড়াচ্ছেন। আহারে, খুব কষ্ট হচ্ছে তো। কষ্ট বলে কষ্ট, গরুগুলি কেবলই ঝোপঝাড়ে চলে যায়, তাদের আনতে গিয়ে সে কি নাজেহাল। পা কেটে যায়, হাত কেটে যায়। আহারে, হায় হায় হায়, বাবা গো, তোমার এত কষ্ট। বাবাকে ওই একটা ধুতি আর কিছু মোহর দেব, আপনি কি দিয়ে আসবেন? বিলক্ষণ পারবো। বুদ্ধিমান গোপালের বোকা স্ত্রী। গোপাল আসার আগে মোহর আর ধুতি নিয়ে পালিয়ে যেতে হবে। আপনি একটু বসুন বাবা, বসুন, আমি আমার মোহর আর ধুতিটা নিয়ে আসি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি মা, আমার অনেকটা পথ যেতে হবে। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নিন বাবা, নতুন একটা লাল ধুতি আর 10টা মোহর। পরলোকে গিয়ে আমার বাবাকে এই ধুতি আর 10টা মোহর দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে মা, এবার আমি চলি। বাবা গো, তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না, তুমি কেন এখনো গরু চড়াচ্ছ? একটা কথা তাকে জিজ্ঞেস করা হলো না, বাবা কি খালি পায়ে কাজ করছে? হায় হায় হায়, আমার কি ভুলো মন। কি গো, কি হয়েছে? হ্যাঁ, তুমি কাঁদছো কেন? বাবা গো, তুমি কেমন আছো গো? আর কেমন থাকবেন, এখন তো ভালোই আছেন, পর নিশ্চিন্তাই আছেন, দিব্য আছেন। না নেই, এই গো। নেই মানে কি বলছো কি? হ্যাঁ, আমি খবর পেয়েছি গো, বাবাকে ওখানে খুব খাটায়। হায় হায় হায়, ও বাবা গো। তুমি খবর পেয়েছো মানে? তা কি করে খবর পেলে? আরে কি অসম্ভব কথা বলছো তুমি গো গিন্নি। ও দিদা, তুমি খবর পেলে কার কাছে? বড়লোক থেকে নিখোঁজ এসেছিল, এই বলে গেল। কি, কোথা থেকে কে এসেছিল? বড়লোক থেকে নিখোঁজ এসেছিল আমার বাবার খবর নিয়ে। ঠিক বুঝতে পারলাম না তো। তোমার বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের খবর নিয়ে এসেছিল পরলোক থেকে? এই গিন্নি, তুমি সুস্থ আছো তো? অমনি হিংসে তোমার বাবার খবর দেয়নি বলে। আমার বাবা খুব কষ্টে আছে, ওখানে গরু চড়াতে হয়। হ্যাঁ, ঠিকই আছেন, ও জ্যান্ত অবস্থাতেও গরু চড়িয়েছেন, পরলোকে গিয়েও গরুই চড়াচ্ছেন। ওই এখান থেকে চল, গোপাল দাদু আর দিদার ঝগড়া লেগেছে, এখন এখানে আমাদের না থাকাই ভালো। বলে আমার বাবা জ্যান্তে গরু চড়িয়েছেন? হ্যাঁ? নয়তো কি চড়িয়েছেন? তুমি গরু ছাড়া আর কি? নইলে কেউ বলে পরলোক থেকে নিখোঁজ এসেছে বাবার খবর নিয়ে। এবার আমি জিজ্ঞেস করি, বাবার খবর পেয়ে তুমি নিখোঁজের হাতে কি পাঠিয়েছো? তুমি যে নতুন লাল রঙের ধুতিটা কাল কিনলে সেইটা, আর 10টা মোহর। হ্যাঁ, তুমি আমার নতুন ধুতিটা কার না কার হাতে দিয়ে দিলে, সাথে 10টা মোহর। আমি এখন কি পরবো? গামছা পরে থাকবো? আরে তুমি এত বোকা! আমি চললাম, যেদিকে আমার দু চোখ যায় এই গামছা পরেই চলে যাব।
ফিরবো সেদিন যেদিন তোমার চেয়ে হদ্দ বোকা আমি দেখতে পাবো। মহারাজ, হ্যাঁ, দেখুন দেখুন আজ গোপাল কিরকম দুম করে ডুব মেরে দিল। এই মাসে এই নিয়ে 4 দিন। সেই তো দেখছি। আজ আবার কি হলো? লোক পাঠাও দেখে আসো। প্রহরী, এই যে প্রহরী, তুমি এক্ষুনি যাও গোপালের বাড়ি, গিয়ে খবর নিয়ে এসো গোপাল কি করছে। যথাজ্ঞা মহারাজ। কোথা থেকে কি হলো? আমার বরটা চলে গেল। কোথায় যেতে পারে বলে মনে হয় আপনার? নিখোঁজের সন্ধানে। হ্যাঁ, নিখোঁজের সন্ধানে? সেটা আবার কি? বড়লোক থেকে আমার বাবার খবর দিতে এসেছিল। হ্যাঁ, গোপালের বউয়ের মাথাটা একদম গেছে। আমার মনে হচ্ছে গোপাল দাদা বিবাগী হয়ে গেছে, তার দুঃখে গোপাল বউ পাগল হয়ে গেছে। যাই যাই খবরটা দিয়ে আসি। এই বলো বলো, কি ব্যাপার প্রহরী? ব্যাপার খুব গুরুতর মহারাজ। গোপাল দাদা বিবাগী হয়ে গেছে বোধ হয়। মানে বোধ হয় মানেটা কি? আরে তোমাকে তো সঠিক খবর আনতে বলেছিলাম। খবরটা বলবে কে? গোপাল বউ তো পাগল হয়ে গেছে, ভুলভাল বকছে। গোপাল বউ পাগল, ভুলভাল বকছে? হ্যাঁ, গোপাল বউ কি সব বলছে। গোপাল দাদা নাকি নিখোঁজের সন্ধানে পরলোক যাচ্ছে। কি সর্বনাশ! গোপাল নিখোঁজের সন্ধানে পরলোক যাচ্ছে? সে আবার কি? ও মন্ত্রী, আরে তুমি কিছু বুঝতে পারছো? আগে না মহারাজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার একটা জিজ্ঞাসা আছে মহারাজ, পরলোকে গোপাল যাবে কি করে, আর কোন পথে যাবে? মহারাজ, এখানে একটাই চিন্তার বিষয়, গোপালের চলে যাওয়া। গোপাল কোথায় যেতে পারে? কি ভগবান একটা লাল ধুতি পরে আছে? আমি তো ভগবানকে কোনোদিন লাল ধুতি পরতে দেখিনি। না, বিষয়টার একটু গভীরে যেতে হবে। আমি একটু লুকিয়ে ভগবানের কথা শুনি। বুদ্ধিমান গোপালের এরকম বুদ্ধিহীন বউ হয় কি করে? যাই, এই ধুতি পরে বাইরে বেশিক্ষণ থাকা উচিত নয়। কই গো গিন্নি, কোথায় গেলে? আজ কি ঘটনা ঘটিয়েছি সেটা শুনবে না? এই যে হাতের কাজগুলো সারলাম, এইবার শুনবো। আমার মন্ত্রী মশাইয়ের কাছে একটা বাজি ছিল, যে গোপালের মতো বুদ্ধিমানের বাড়িতে চালাকি করে কিছু হাতিয়ে নেওয়া যায় কিনা। মন্ত্রী মশাই বলেছিলেন অসম্ভব। ও তাই সাত সকালে ওইসব পুরো সেজে বেরোলে, তা কি হলো? হ্যাঁ, সেই অসম্ভবকে সম্ভব করেছি। আচ্ছা, বুঝলাম। তাহলে এই হলো ব্যাপার। তার মানে তুমি হলে গিয়ে আমার নিখোঁজ। তা বাবা ভগবান, যখন আমাকে ইট মেরেছো তখন পাটকেলটি খাওয়ার জন্য প্রস্তুত থাকো। শুনি আর কি কি বলছে। আমাদের গোপালের বউ যে এত বোকা সেটা জানতাম না, আজ প্রমাণ পেলাম। একটা নতুন লাল ধুতি আর 10টা মোহর স্রেফ বুদ্ধু বানিয়ে নিয়ে এলাম। আমি আবার যাব, এবার অন্য রূপে, অন্য বেশে। এতক্ষণে গোপাল তো জেনে গেছে। জানুক না, বুদ্ধিমান শত্রুকে বুদ্ধি দিয়ে হার বানাতে খুব ভালো লাগে। বাবা নিখোঁজ, এবার তোমাকে লেজে গোবরে না করলে যে আমার ভাত হজম হবে না। দেখো কি করে তোমার 20 দাঁত এবার আমি ভাঙি। গিন্নি, এবার আমি একটু বের হব। মন্ত্রী মশাইকে এই সুখবরটা দিই, মন্ত্রী মশাই খুব খুশি হবেন। শুধু যাবার আগে এই লাল ধুতিটা ছেড়ে পুরনো ধুতি পরে যাব, বুঝলে গিন্নি আমার বুদ্ধি? সব বুদ্ধি আমি বার করে দেব, একটু দাঁড়াও। তুমি যাবে ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে যে নিখোঁজ এলো, পরলোকের কথা বললো। হ্যাঁ রে, মানুষটাকে দেখেছিস? না গো দিদা, আমাদের চোখে তো পড়েনি। চোখে পড়লে আমরা ঠিক নিয়ে আসবো। তুমি কিচ্ছু ভেবো না দিদা, গোপাল দাদু ঠিক ফিরে আসবে।
কি ঘটেছে একটু পরিষ্কার করে বলো গোপাল বউ। কি আর বলবো, সাত সকালে নিখোঁজ এলো পরলোক থেকে। নিখোঁজটা কে? আমি সেটাই জানতে চাইছি। সেটা তো আমি জানি না, আমার কাছে এসে বললো তার নাম নাকি নিখোঁজ, সে আসছে পরলোক থেকে। হ্যাঁ, বুঝে গেছি, গোপাল বউ কেউ তোমাকে ঠকিয়েছে। সেটা তো আমি হাড়ে হাড়ে বুঝেছি, ওই জন্যই তো উনি আমাকে ফেলে রেখে চলে গেলে। হায় হায়, আমি কেন এই ধরনের ভুল করলাম? গোপালের তো দুঃখ পাওয়াটা স্বাভাবিক, ওর মতো একটা বুদ্ধিমান মানুষের বাড়িতে ঢুকে ঠকিয়ে নিয়ে যাওয়া। যাকে যাকে বুঝলাম। মহারাজের কাছে আমার আবেদন ঠকটাকে যেন ধরা হয়। হ্যাঁ, আমি যদি খুব ভুল না হই তবে এই ঠকানোর শাস্তি গোপাল নিজেই দেবে। হ্যাঁ, এখান থেকে ওদের সব কথা শুনতে পাবো। দেখি ওরা কি কথা বলে। মন্ত্রী মশাই, একটা দারুণ খবর আছে। হ্যাঁ, আরে বলো বলো বলো, আমি তোমার ভালো ভালো কথা শুনবার জন্যই বসে আছি। আপনার সঙ্গে বাজি ছিল যে গোপালের বাড়িতে চালাকি করে কিছু হাতিয়ে নেওয়া যায় কিনা। এই সত্যি কি চালাকি করে কিছু হাতিয়ে নিয়েছো ভগবান? নিয়েছি মানে 10টা মোহর আর তার সাথে নতুন একখানা লাল ধুতি। মুখে হাসি আর ধরে না, ওই হাসি তোমার গলায় ফাঁসি হচ্ছে। একটু সবুর করো, তুমি যা নিয়েছো তার শতগুণ যদি ফেরত নিতে না পারি তো আমার অন্য নাম রেখো। ওরে বাবা, তাই গোপাল বাড়ি থেকে নিরুদ্দেশ। বাবা 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 বাবা, এক ঢিলে দুই পাখি। আহা, এই গোপাল কি ঘর ছাড়া? সেই রকমই তো খবর আছে। গোপালের বউ গোপালের শোকে পাগল হয়ে গেছে। এইবার গোপাল যদি কৃষ্ণনগর ছাড়ে তবে বেশ ভালোই হয়, কি বলুন? সেগুড়ে বালি ভগবান, ইট তো মেরেছো, এবার পাটকেলটি সামলাও। আমাকে আমাকে এবার ছদ্মবেশ ধরতে হবে। আনন্দ আনন্দ, মা ভিক্ষা দেবেন, পাও আনন্দ, লোটো আনন্দ, দাও আনন্দ। বাবা একটু দাঁড়ান। মা, একি দেখি, একি দেখি, মা খুব বিপদ এগিয়ে আসছে, সাবধান। সাবধান কেন? ওগো, সাধু বাবা সাবধান বলছে। এই কি হয়েছে? কে? হায় হায় হায়, একি দেখছি বাবা, তোমার তো খুব বিপদ। সামনে বিপদ, পিছনে বিপদ, ওপরে বিপদ, নিচে বিপদ, বিপদে বিপদে হায় হায়, একি দেখলাম। হায় হায় হায়। কি দেখলেন বাবা? তোমার বাবা গোমস্থা ছিল। ছিল? আপনি কি করে জানলেন? আমি ত্রিকালজ্ঞ, আমি জানি, আমি বুঝতে পারি। তোমার বাবা অনেক পাপ করেছিল, সেই পাপ এখন তোমার ভাগ্যে চলে এসেছে। বাবার পাপের ভাগ তোমাকে নিতে হবে বাবা। এই 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 মানে মানে বাবা বাবা বাবা, আমার বাবার পাপের গল্প এইরকম চেঁচিয়ে আর করো না। এই পাপ নামাতে আমাকে কি করতে হবে? কি করতে হবে খালি বলো। আমাকে যম রাজ্যে যেতে হবে, যমের সঙ্গে বসে একটা হিসেব করতে হবে। কিছু লেনা দেনা আছে, সব মিলিয়ে ওই 500 মোহর লাগবে। আর যদি না দাও তাহলে দুদিনের মধ্যে যমদূত এসে তোমাকে যমলোকে নিয়ে যাবে। তোমার বাবা আর তুমি দুজনে মিলে শাস্তি ভোগ করো। তার মানে আপনি যমলোকে যাবেন? আমাকে বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না আমায়? আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যমরাজার সাথে বৈঠক করি, আমাদের মধ্যে আলোচনা হয়। তুমি আমাকে অবিশ্বাস করছো? ঠিক আছে, আমি চললাম। বাবা, আমি আপনার মেয়ের মতো, আমার কথা রাখুন। আমার কাছে 500 মোহর আছে, আমি দিয়ে দিচ্ছি। এই তো ফল ধরেছে। এবার শুধু পারবো আর খাবো। ঠিক আছে মা, তোমার কথা রাখলাম, কিন্তু তোমার বিপদে কি তোমার এই পাপী স্বামী পাশে দাঁড়াবে? না না,
ওর জন্য করতে আমার বয়ে গেছে। আমি আমার বিপদের জন্য 500 মোহর দেব। মা, তুমি তো খুব ভালো মেয়ে। তুমি এই পাপীকে উদ্ধার করে দাও আর 500 মোহর দাও। মোট 1000 মোহরে আমি হোম যজ্ঞ করে তোমার আর তোমার স্বামীর ব্যাপারটা সামলে নেব। আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে বাবা। আপনি একটু অপেক্ষা করুন, আমি মোহর নিয়ে আসছি। তোমার পাপ অনেকটা ধুয়ে যাবে তুমি যদি তোমার প্রধান শত্রুর বাড়ি গিয়ে প্রধান শত্রুকে গলা জড়িয়ে ক্ষমা চাও, তাহলে তোমার পাপ অনেকটা কমে যাবে। এই আমার আমার শত্রু তো গোপাল, ও তো বাড়ি থেকে চলে গেছে। আচ্ছা 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 বাবা, বাবা বাবা আপনি তো ত্রিকালজ্ঞ, ও কোথায় আছে সেটা বলতে পারেন বাবা? আহ, কি বোকা, আমি তো আপনার কাছে। গোপাল এই কৃষ্ণনগরেই ঘুরছে, আমি দেখতে পাচ্ছি। একটা আম গাছের মগডালে বসে আছে। কোন দিকে আম গাছ বাবা? আমি এক্ষুনি গিয়ে ওকে নামিয়ে এনে ওকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো বাবা। উত্তর দিকে যে বিশাল ঘন আম গাছটা আছে তার মগডালে পাতার আড়ালে উঠে বসে আছে তোমার শত্রু। তবে তার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার। এই কি উদ্দেশ্য বাবা? ও আর ঘরে ফিরতে চায় না, আমি সব বলে দিলাম। এবার তুমি যা করার করবে। দাও মা, এবার তোমাদের বিপদ থেকে উদ্ধারের জন্য যে পারানির করি দেবে বলেছিলে সেটা দাও। আমি হোম আর যজ্ঞের আয়োজন করি। এই নিন বাবা। আনন্দে থাকো। আমি কাল যজ্ঞে বসবো ঠিক মধ্যরাতে। ওখানেই আমি যমের সাথে কথা বলবো, আকুতি জানাবো। তোমরা দুজনে শ্মশানে পোড়া বেলগাছটার পাশে চলে এসো। আমি ওখানেই তোমাদের জন্য অপেক্ষা করব। চলি। আনন্দ করো, পাও আনন্দ, লোটো আনন্দ, দাও আনন্দ। ধন্যবাদ গিন্নি, তুমি আমার জন্য যা করলে। ও তোমার জন্য আমার করতে বই গেছে, আমি নিজের জন্য করেছি। হ্যাঁ হ্যাঁ আমি এখন উত্তর দিকে ওই আম গাছের কাছে যাই গোপালকে অনুরোধ করে নামাই। এবার ভগবানের পালা। ভগবান আমার গিন্নিকে বোকা বানিয়েছে, আমি ওকে বোকা বানিয়ে ছাড়ব। চলো গোপাল, ভগবানের বাড়ি। এইবারে এইখানে বসে ভগবানকে দেখতে হবে। বুঝলে কিনে, যা খবর পেলাম গোপাল নাকি বাড়ি থেকে চিরতরে চলে গেছে। যাই যাই ভগবান বেশে ওর বাড়িতে গিয়ে খবরটা নিয়ে আসি। দেখো আবার ধরা পড়ে যেও না। আমাকে ধরার মতন আর কেউ নেই এই কৃষ্ণনগরে, তুমি নিশ্চিন্তে থাকো। ওই আসছে ভগবান। এবার ভগবান তৈরি হও। এ আবার কি যাওয়ার পথে এভাবে বসে আছে কেন? এই কে গো তুমি? কে? ও মা গো, কি দেখলাম আমি, কি দেখলাম! হায় ভগবান! আপনি কে বাবা? কি দেখলেন? তোর মাথার উপর একটা বিরাট অভিশাপ। অভিশাপ? এটা একটা কার অভিশাপ? ছি 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 ছি, একটা সরল গ্রাম্য মহিলাকে ঠকিয়েছিস। তোর আজকেই সর্বনাশ হবে। এরে এরে তো দেখছি সব জানে। একে হাত করতে হবে, নইলে যদি মহারাজের কানে চলে যায় তাহলে আমি বিপদে পড়ে যাব। এই যে বাবা, একটু দাঁড়ান, এই দরকার আছে। না না না, তোর মতো পাপীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর জন্য ওই মহিলার স্বামী উত্তর দিকে রাম গাছের মগডালে বসে আছে। মানে কেন? লজ্জায় তোর পাপস্খলন হবে না। তোর কপালে ভয়ঙ্কর দুর্যোগ আছে, একমাত্র নতমস্তক প্রায়শ্চিত্ত তোকে পারে বাঁচাতে। সেটা অনেক খরচ। যত খরচ লাগে লাগুক, আমি ওই নতমস্তক প্রায়শ্চিত্ত করবো। নে, তাহলে আজ থেকে মানে এখন থেকে উত্তর দিকে মুখ করে নতমস্তক হয়ে থাক অন্তত 3 ঘন্টা, আর আমাকে 1000 মোহর দে। কাল ওই উত্তর দিকের আম গাছের তলায় যজ্ঞে বসবো। আমি এক্ষুনি দিচ্ছি বাবা, এক্ষুনি দিচ্ছি। আর একটা কথা, জীবনে কাউকে কখনো ঠকাবি না, ঠকালেই মৃত্যু। তুই কি মৃত্যু চাস? মৃত্যু কি কেউ চায়? সবাই তো বাঁচতে চায়। আর ভুল হবে না, আর ভুল হবে না।
গোপাল, নেমে এসো গোপাল। গাছের মুখ ডালে বসে থাকা ভালো নয়। ও গোপাল, তুমি আর আমার চিন্তা বাড়িও না। আমার উচ্চ রক্তচাপ। গোপাল, গোপাল ছাড়া দাও, ছাড়া দাও গোপাল। মন্ত্রী মশাই, এই আমি নতমস্তক প্রায়শ্চিত্ত করছি, দেখুন গোপাল নেমে আসবে। নতমস্তকে প্রায়শ্চিত্ত করছি? গোপালের বউকে কে ঠকাতে বলেছে? কে বলেছে? গোপালের বউকে ঠকাতে কে বলেছে? কে বলেছে জানেন না? বাজিটা কে ধরেছিল? ও মা, এ কে এলো গো, কে এলো? শোনো গিন্নি, তোমার কাছেই ফিরে এলাম। দুনিয়ায় তোমার চেয়েও বোকা আছে, বুঝলে? চলো দেখবে, চলো। কোথায়? শোন, উত্তরের বড় আম গাছের কাছে তোরা তোদের দিদাকে নিয়ে আয়। আমি মহারাজ আর সভাসদদের নিয়ে আসছি। সারা দাও ও গোপাল, গোপাল একবার সারা দাও, সারা দাও, সারা দাও গোপাল, একবার সারা দাও। এই যে দিলাম সাড়া। মানে তুমি তুমি গাছে গাছে ওঠোনি? কি কমবে আমি গাছে উঠতে যাব? হ্যাঁ, আমি তো আপনাদের দুজনকে ঠকাতে ব্যস্ত ছিলাম। দেখলাম আমার গিন্নি শুধু বোকা নয়, আপনারা ওর চেয়েও বোকা। যাক, সবকিছু মিটে গেছে। কাল থেকে রাজসভায় গোপাল তোমার মুখটা আবার দেখতে চাই। আর এই যে মন্ত্রী আর ভগবান, তোমাদের লোক ঠকানোর অপরাধে কারাগারে বন্দী করতে বাধ্য হলাম।